আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। দীর্ঘদিন পরে আপনাদের সাথে সরাসরি একসাথে হওয়া আল্লাহ তাআলা এই সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা রাখবো, কথা শুরুতেই আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলার কাছে, যারা এই পরিবেশটা আনায়ন করার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই সকল ছাত্র জনতা, শ্রমিক যারা নিঃস্বার্থভাবে মুক্ত করে আমাদের কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন, সেই সমস্ত আমাদের সন্তান তুল্য বীর মুজাহিদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। সেই সাথে স্মরণ করি সেই সমস্ত বীর মুজাহিদ যারা এই 17 বছরের দুঃশাসনের যাত্রা করে নিষ্পেষিত হয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফাঁসির কাছে যাওয়ার সময় মাপ চাওয়ার কথা বলা হয়েছে, তারা বাতিলের কাছে মাথা নত করেনি, মাপ চাননি, বরং ঘোষণা করে গিয়েছেন আমরা সত্যের পথে আছি, কোনো অপরাধ করি নাই, জীবনের মালিক আল্লাহ, রাষ্ট্রপতির কাছে মাপ চাইতে পারি না। ওই সমস্ত উলামায়ে কেরাম, জামাত ইসলামীর নেতৃবৃন্দ সহ যারা ফাঁসির কাছে গিয়েও জীবনের জয়গান গিয়েছেন, আবারও সাহাবায়ে কেরামের ত্যাগ কুরবানির কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সেই সমস্ত নেতৃবৃন্দ, মুজাহিদ, উলামায়ে কেরাম, তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই শাহাদাতকে কবুল করেন সেই দোয়া করছি। প্রিয় ভাইরা, আমরা আজকে যে পরিবেশ পেলাম, এই পরিবেশ আমাদের সামনে উপস্থিত হয়েছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে। বৈষম্যের কথা আমরা বলছি, বৈষম্য বিরোধ বা বৈষম্য দূর করতে হলে তো আমাদেরকে আল্লাহ রাসূলের বিপদের কাছে যেতে হবে। আল্লাহ রাসূল বৈষম্য দূর করেছে। আল্লাহ রাসূল বৈষম্য কিভাবে দূর করেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত বেলালকে বলে ফেলেছিলেন একটা প্রেক্ষাপটে, বেলাল তুমি কালো মায়ের সন্তান। আল্লাহ রাসূল সাথে সাথে প্রতিবাদ জানিয়েছেন। বেলাল এবং হযরত ওমর একজন কৃতদাসকে আল্লাহ রাসূল যে গুরুত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তাদেরকেও আল্লাহ রাসূল বিভিন্ন দায় দায়িত্ব সম্মানে অধিষ্ঠিত করেছেন। আবার সর্দারদের মধ্য থেকেও যারা ইসলাম কবুল করেছেন তাদেরও সম্মান হানি। আল্লাহ রাসূলের দুধ মাতা কোনো একটা অনুষ্ঠানে এসে হাজির হয়েছে, আল্লাহ রাসূল তার পাগড়ি খুলে দিয়ে তাকে বিছিয়ে দিয়েছেন। এই হচ্ছে হালিমাতুস সাদিয়া, আমার দুধ মাতা, সম্মান দেখিয়েছে। এটা হচ্ছে বৈষম্যের বিরোধ, এটা হচ্ছে মানবতার শ্রেষ্ঠ প্রমাণ। আল্লাহ রাসূল সেই প্রমাণ করে গিয়েছেন। কাজেই যদি সমাজ থেকে বৈষম্য দূর করতে চাই, সমাজকে যদি সমান মানবিক মর্যাদায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, যেভাবেই হোক না কেন আল্লাহ রাসূলের জীবনে ফিরে যেতে হবে, এছাড়া আমাদের কোনো দ্বিতীয় পথ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সংগ্রামের কথা বলছি, আমরা ইতিহাসের কথা বলছি। ইতিহাস, স্বাধীনতা, এই সব কিছু আমাদের কাছে পরিষ্কার। এখানে অনেক মুরব্বীরা আছেন, ব্রিটিশ শাসনকেও দেখেছেন কিনা আমি জানি না, আমাদেরও সেটা সৌভাগ্য হয় না। কিন্তু 1947 সালে তো বাংলাদেশ স্বাধীন, পাকিস্তান স্বাধীন হয়েছিল, ভারত স্বাধীন হয়েছিল, 71 সালে এসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দুইবার স্বাধীনতা হওয়ার পর আমাদের যুবক রাষ্ট্র বলছে 2024 সালের 36শে জুলাই আমরা আবার স্বাধীনতা অর্জন করছি। তারা এটাকে স্মরণ করার জন্য 36 জুলাই বলছে। স্বাধীনতা তো দুইবার হলো, বৈষম্য তো দূর হয় নাই, মানুষের অধিকার তো প্রতিষ্ঠা হয় নাই, যারা নির্যাতিত মানুষ তারা তো মুক্তি পায় নাই, মধ্যমের হাহাকার চিৎকার এখনো শোনা যায়, এখনো তো মানুষের অভাব অনটন বৈষম্য দূর হলো না। কেন হলো? প্রিয় ভাইয়েরা আমার, প্রকৃত পক্ষে মূল স্বাধীনতা দিতে পারে ইসলাম, ইনসাফ কায়েম করতে পারে ইসলাম, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রতিষ্ঠা করে তা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা ছাড়া আপনি মুক্তি, নিরাপত্তা, ইনসাফ, বৈষম্য দূর করার দ্বিতীয় কোনো পথ দুনিয়াতে নেই। কাজেই আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্যেই মানবতার কল্যাণ নিহিত রয়েছে। এজন্য আমাদের একজন শহীদ নেতা বলেছিলেন, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য। এই বক্তব্য ছিল এই বৃহত্তর মোমেন্ট শাহীর কৃতি সন্তান শহীদ কামরুজ্জামান সাহেবের।
তিনি কথা লিখে গিয়েছেন যে মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য, আল্লাহ রাসূলের আদর্শের বিজয় অনিবার্য, এছাড়া মানুষের মুক্তি আসতে পারে না। যদি মানুষের মুক্তি আসতো 47-এর দেশ স্বাধীনতার উপর মানুষের মুক্তি আসতো, 71 সালের স্বাধীনতার উপর মানুষের মুক্তি আসতো, আর অনেক আন্দোলন, শহীদ, রক্ত, মিছিল, ধর্মঘট, অনেক কিছু বাংলাদেশে হয়েছে, কিন্তু মানুষের মুক্তি তো আসে নাই। মানুষের মুক্তির জন্য প্রয়োজন হচ্ছে একটা আদর্শের ভিত্তিতে সমাজ, ব্যক্তি, রাষ্ট্র পরিচালনা করা, আর সেই আদর্শের নাম হচ্ছে ইসলাম। আর এই আদর্শের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন হিসেবে মেনে নেই, তাহলে কোরআনের তাফসীর জীবন্ত নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এই কথাই বলেছেন। আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তার মানে কোরআনের বাস্তব তাফসীর, কোরআনের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই কোরআন অনুসরণ করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারলেই দুনিয়াতে শান্তি, স্বস্তি, নিরাপত্তা আনয়ন করা সম্ভব। এই কথার দ্বিমত করার কোনো সুযোগ আমাদের নেই। সম্মানিত ভাইরা, দেখুন, আমরা আরেকটা বিষয় নিয়ে অনেক সময় ভাবি যে আমরা সবাই ইজ্জত চাই, সম্মান চাই, আমরা সামর্থ্যবান হতে চাই, আর্থিকভাবে সকল দিক থেকে প্রভাব প্রতিপত্তি সম্পন্ন হতে চাই। এক কথায় আমরা বলি যে আমরা